মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 জনের প্রাণহানি। ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত, এখনও নিখোঁজ 6। যাত্রাবাড়ী থানার হত্যা মামলার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক কারাগারে দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি। কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, বলছে এনসিপি। লড়াইয়ের পাশাপাশি ঐক্য ধরে রাখার আহ্বান। পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার নয়, 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। শুল্ক ইস্যুতে ফের আলোচনা করতে যুক্তরাষ্ট্রকে ঢাকার চিঠি, আমন্ত্রণ না পেলেও শুক্রবার অনলাইন বৈঠকের আশা। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু তালিকায় যোগ হলো আরও 2 নাম। আজ দুপুরে মারা গেছে মাহতাব রহমান এবং তার 3 ঘন্টা পর মাহিয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় 31 জনের মৃত্যু হলো। এবং এদিকে নিহত 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি, তবে এখনও নিখোঁজ রয়েছে 5 জন। সোমবার দুপুর 1:16 মাইলস্টোন ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে নিঃশেষ হয়ে যায় অনেকগুলো প্রাণ। আহত অর্ধশতাধিকের বেশি ছোট্ট শিশু এখন চিকিৎসাধীন হাসপাতালের বিছানায়, কেউ আইসিইউতে। ঘটনার পর থেকেই মৃতের সংখ্যা নিয়ে গুজবের ডালপালা ছড়াচ্ছে নানা মাধ্যমে। শিক্ষার্থীরা করেছেন আন্দোলন। ওই দিন উদ্ধার কাজে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার তৎপরতা ও মরদেহের সংখ্যা নিয়ে যে প্রোপাগান্ডা, তা ভিত্তিহীন বলেন ওই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর এই কর্মকর্তা। প্লেন ক্র্যাশ করার পরপরই 2 বা 3 মিনিটের মধ্যেই আমরা উপস্থিত হই। 2 মিনিটের মধ্যেই তারপর থেকে আমরা সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম। তারপর আমরা ওই ক্যাম্পাস ত্যাগ করি। 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। আহত নিহত হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর সংখ্যা কত, সব তথ্য এক ছাতার নিচ থেকে জানাতে বুধবার মাইলস্টোনে সব পক্ষের সমন্বয়ে গঠন করা হয়েছে কন্ট্রোল রুম। তাদের সবশেষ হিসাব অনুযায়ী এখনও নিখোঁজ 5 জন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি স্কুল কর্তৃপক্ষের কেউই। সরকারের হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা 31 জন। পুরে অঙ্গার হয়ে যাওয়া 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। তারা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মরিয়ম উম্মে আফিয়া। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 57 জন। এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন চিকিৎসাধীন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 9 জন ভর্তি রয়েছেন সিএমএইচে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকেই বন্ধ প্রতিষ্ঠানটির পাঠদান। উৎসুক মানুষ এখনও ভিড় করেন প্রধান ফটকের সামনে। মানুষের ভিড় এড়াতে মাইলস্টোনের হায়দার আলী যে ভবনটি রয়েছে, 2 তলা ভবন, যেখানে বিমান আছড়ে পড়েছিল, সেখানে টিন শেড দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই ক্ষত আবার নতুন করে মানুষের মনে দুঃখ কিংবা বেদনার সৃষ্টি না হয়। 4 দিনের মাথায় এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছে 5 জন অভিভাবক এসেছেন তাদের সন্তান নিখোঁজ রয়েছে এমন দাবি করে। ফলে যে শত শত লাশ কিংবা শিক্ষার্থীর মরদেহ লুকিয়ে ফেলা হয়েছে যে অভিযোগ করা হচ্ছে, তাকে ভিত্তিহীন বলছে স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সব পক্ষই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, উত্তরা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 13 জনের অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাতে ব্রিফিংয়ে এই কথা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে বেড়ে উঠছিল, তবু হৃদয়ের খুব কাছে আদরে যত্নে ছিল একমাত্র ছেলে উমায়ের, যাকে পরম যত্নে আগলে রাখত তার মা বাবা। 10 বছরের সেই ছোট্ট শরীরের উপরই নেমে আসলো আগুনের মরণ যন্ত্রণা, যার অনুপস্থিতি কিছুতেই মানতে পারছে না গোটা পরিবার।
সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবি সূচনার রিপোর্ট। মায়ের প্রতি ভালোবাসা আর এক শিশুর জীবন তৃষ্ণা মিশেছিল এই গানে। টিকটকে গাওয়া একমাত্র পুত্র সন্তানের এই গানই আজ হৃদয় ভাসাচ্ছে তার মায়ের। সবাই বলে আপনার আরেকটা বাচ্চা আছে, ওই তো ডাকবো। আমার 2 বছরের মেয়ে, আমার 10 বছরের বাচ্চার পূরণ কি করতে পারবো না। আমার মা, আমার উমায়ের আসবে পারবো না, আমার উমায়ের আসবে পারবো না, আমার উমায়ের আসবে। কিন্তু কথা রাখল না উমায়ের। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিদায় নিয়েছে মাত্র 10 বছরের এক জীবন। সামনের মাসেই 11তে পা রাখার কথা ছিল। 3য় শ্রেণী পড়ুয়া উমায়ের শব্দকে ভয় পেত খুব, আটকে উঠত বেলুন ফাটার শব্দেও। জন্ম থেকেই হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে ওঠা এই সোনামণিকে পরম যত্নে আগলে রাখত গোটা পরিবার। আমার ছেলের একটা জুতা পাইছে, আর একটা পায়না, মোজা 2টাই ছিল। আমার ছেলে শব্দ সহ্য করতে পারতো না, হার্টের সমস্যা ছিল, তো অল্প একটু নিয়ে পড়ছে, বেশি পড়ে না। এগুলো সব সুন্দর ছিল। আর চোখের পাপড়িগুলো শুদ্ধ ছিল, আর ভুরুগুলো ছিল, চুলের কাটিংটা ছিল, চুলগুলো এত সুন্দর দেখা গেছে। সিঁড়ির করিডোরে পড়ে আছে তার সাইকেল, তার খেলনা গাড়ি, যেন একরাশ স্মৃতি হয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি জুড়ে। সম্ভব না, কিভাবে আসবে? আমরা সবাই বাবার অনুভূতিটা ফিল আপ করছি। আমার বাবাটাকে দেখে, আমার বাচ্চাটাকে দেখে, আমার উমায়েরকে দেখে খুব আদরের ছিল আমার উমায়ের। আমার বাচ্চা, আমার বাবার ফিল আপ করছে আমার ছেলেটা। আল্লাহ, কঠিন পরীক্ষা নিল আল্লাহ আমাকে। আমি আর নিতে পারতেছি না আসলে কি। শেষবারের মতো যে জামা জুতোয় মা স্কুলে যাবার জন্য সাজিয়েছিলেন, আজ সেই পোশাকে খুঁজে ফিরছেন নারী ছেঁড়া ধনের অস্তিত্ব। আমার আলমারি, আমার ছেলে কাপড় চোপড়, স্মৃতি আমি কিভাবে ভুলবো? আমার মা, আমার আম্মু, আমার প্রাণ পাখি, জুতাটার কিচ্ছু হয় না। পরীক্ষা শেষে ছুটি হলে কক্সবাজার যাওয়ার আবদার করেছিল উমায়ের, কিন্তু বাবা মায়ের নানা ব্যস্ততায় তার হয়ে ওঠেনি। সামনের দিনে আকাশ সমান অবকাশ মিললেও আর সঙ্গী হবে না প্রিয় সন্তান। তুমি সেকেন্ড টাইমে ভালো করো, আমরা কক্সবাজার শীত আসলে, এখন তো গরম গেলে তুমি কালো হয়ে যাবে, সবাই তোমাকে কালো বলবে। এখন যাম না, আমরা শীতের মধ্যে যাম। ওটা বুঝাইলে আবার বুঝতো। এই ইচ্ছাটা আমি আমার ছেলের পূরণ করতে পারি, এটার আফসোস আমার সারা জীবন থেকে যাইব। আমার জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 সন্তানের। সেই পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি জানায় বিএনপি। ভাই বন্ধু খেলার সাথে 3য় শ্রেণীর উমায়ের নূর আশিক, 2য় শ্রেণীর বোরহানউদ্দিন বাপ্পি ও 4র্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের এই 3 শিশুকে। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসাথে স্কুলে যাবে না। তাদের ছুটি হয়ে গেছে চিরদিনের জন্য। বুক খালি করে রেখে গেছে শোকে স্তব্ধ পরিবারের। দিদির কঠিন নিয়তি মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে। আর কে জানতো আমাদের যে 3টা সন্তান হারাইছে শুধু এক কোচিংয়ের কারণ। শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 শিশুর কবর জিয়ারত শেষে মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত তারাও, সমবেদনা জানান পরিবারটিকে। শিশুর মৃত্যু সংবাদ শুনেই, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে
অত্যন্ত ব্যথিত করে, আহত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। দিয়াবাড়ি থেকে ফিরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিচার দাবি করেন তিনি। বিলম্বে হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। আমার মনে হয় যে জাতি গঠনের ব্যাপারে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা আশা করি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এখন থেকে পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না, আর যদি কাউকে গ্রেপ্তার করা হয় তবে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের 2জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। শুরুতেই উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রুহের মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত। গৃহীত হয় শোক প্রস্তাব। একই সাথে নিহত 2 স্কুল শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। উপদেষ্টা পরিষদে এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। প্রেস সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিকমতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আইন উপদেষ্টা জানান, এখন থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করতে হবে। সেই সাথে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে নিকটাত্মীয় আর আইনজীবীকে। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের জুলাই গণঅভ্যুত্থানের আগের 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের 3 সদস্য। এ সময় তিনি তালিকা করে প্রত্যেকটি ঘটনার তদন্ত এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী সরকারের নির্দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার, চলমান রয়েছে তদন্ত কাজ। আপনারা দেখছেন রাত 10টার খবর, একটা বিরতি নিব, সঙ্গেই থাকুন। আপনারা চ্যানেল 24 দেখছেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কুশীলব সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর
তার সময়ের বিতর্কিত কিছু রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে সকালে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দায়িত্ব নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, খালেদা জিয়াকে বাড়ি ছাড়া, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন মর্মে রায় দিয়ে হয়েছিলেন আলোচিত সমালোচিত। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ পাওয়া এই প্রধান বিচারপতি ছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন। 5 আগস্ট রাজনীতির হাওয়া বদলের পর সরে আসেন আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব থেকে, চলে যান অনেকটাই লোকচক্ষুর আড়ালে। তবে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বাসা থেকে আটক হন সাবেক প্রধান বিচারপতি। গ্রেপ্তার দেখানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায়। নানা নাটকীয়তার শেষে রাত 8:45 হাজির করা হয় আদালতে। কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত কর্মকর্তা। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে উঠে আসে তার কলমের খোঁচায় বদলে যাওয়া নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়। ক্ষোভ প্রকাশ করেন তার সময়ের বিতর্কিত কিছু রায় নিয়েও। স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করেছেন উনি। তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোনো ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার আগে বিচারক বলেন, কর্মের মধ্য দিয়ে ঘৃণা বা ভালোবাসা তৈরি হয়। এ ঘটনার মধ্য দিয়ে শেখার আছে অনেক কিছুই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, তাই লড়াই চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে ঐক্য। এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জে পদযাত্রা এনসিপি নেতারা বলেন, আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করা হবে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে যায় এনসিপির জুলাই পদযাত্রা। জেলার সার্কিট হাউস থেকে শুরু হয় পদযাত্রা, শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, তাই লড়াই চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে ঐক্য। জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। এনসিপির নেতারা বলেন, দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে তাদের দল, প্রতিষ্ঠিত করতে হবে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা। এ সময় সীমান্ত হত্যা ও ভারতের পুশিনের সমালোচনা করা হয়। এই নতুন বাংলাদেশে আমরা আর কোন রাজনৈতিক হানাহানি মারামারি দেখতে চাই না। আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই। কোন আইন বাস্তবায়ন হলে জনগণের উপকার বেশি হবে, সেইটা নিয়ে আমাদের আইনজীবীরা, আমাদের সংসদ নেতারা তারা কথা বলবে। কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায়, ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক যত মহল রয়েছে, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কোন স্বাধীন সার্বভৌমের উপরে আঘাত যদি আপনারা করে থাকেন, তাহলে আমরা ছোট রাষ্ট্র হই আর বড় রাষ্ট্র হই, মান মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় হয় এনসিপির পদযাত্রা। শহরে পৌর মুক্ত মঞ্চে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর নাহিদ ইসলাম বলেন, আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। সমাবেশের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। মাফতুহা মিলি, চ্যানেল 24।
মৌলিক সংস্কার ছাড়া আগের মতো নির্বাচন হলে তা হবে জাতির জন্য দুঃখজনক। সিলেট শিল্পকলা একাডেমিতে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। মার্কিন শুল্ক ইস্যুতে আবারও সরাসরি বৈঠকের জন্য চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত আমন্ত্রণ পায়নি ঢাকা। এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে তাঁর আশা শুক্রবার অনলাইন বৈঠক হবে। বলেছেন যে কাঠামোতে শুল্ক হার নির্ধারণ, সেই ক্ষেত্রে লবিস্ট দিয়ে কিছু করা সম্ভব নয়। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী 1 আগস্ট থেকে বাংলাদেশের জন্য সে দেশের বাজারে কার্যকর হচ্ছে অতিরিক্ত 35% শুল্ক, যা কমাতে দেন দরবার আর দর কষাকষির জন্য দারুণ ব্যস্ততা বাংলাদেশের। এরই মধ্যে তৃতীয় দফা আলোচনার জন্য 22 জুলাই দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু জবাব আসেনি এখনও। এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, তাদের দিক থেকে সাড়া মিললেই ছুটে যাবেন বাংলাদেশের প্রতিনিধিরা। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ, আমাদের যে নেগোসিয়েশন টিম আছে, আমরা সকলে একত্রে মিলে যাব। এর মধ্যে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে বেশ কিছু প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ। রয়েছে শুল্ক অশুল্ক বাধা দূর করা সহ আমদানি বাড়ানোর প্রস্তাবও। আমাদের গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। শেখ বশিরউদ্দিন জানান, যে কাঠামো বা প্রক্রিয়ায় শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, সেখানে লবিস্টদের কিছু করার নেই। আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যে আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। শুল্ক আলোচনায় দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা এমন শঙ্কা উড়িয়ে দেন তিনি। বলেন, কোনো কারণে 1 আগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে সুযোগ থাকবে পরবর্তীতেও। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরে নিচ্ছে আরও একটি বিরতি। সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর।